আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ব্লগে। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগ আমি শুরু করেছি বাসার বাইরে থেকে। আর যেখান থেকে শুরু করেছি এটা হচ্ছে আমি জবের থেকে মাত্র বের হয়েছি। আর আমাদের এখানে গত দুদিন হচ্ছে খুবই বাজে ওয়েদার ছিল। বাজে বলতে অনেক বাজে। স্নো স্টর্ম হয়েছে 2 দিন থেকে, এত ভয়ঙ্কর পরিমাণে যা বলার বাইরে। প্রতি ঘন্টায় 25 থেকে 30 সেন্টিমিটার স্নো জমে যাচ্ছিল। রাস্তাঘাটের অবস্থা এত বেশি খারাপ ছিল, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। চারিদিকে জনমানবহীন, একেবারে কেউ নাই। প্রাইভেট কোনো গাড়ি তো নাই, সেই সাথে হচ্ছে এই যে একটা দুইটা করে বাস চলছে, তাও অনেকক্ষণ পর পর। পাবলিক যে ট্রান্সপোর্ট সেটাও ছিল না খুব ভালোভাবে। আর ওই যে একটা দুইটা করে প্রাইভেট যে গাড়িগুলো সেগুলো চলাচল করতেছে। তা না হলে এই রোডটা অনেক বিজি, দেখা যায় অনেক ঘন হচ্ছে গাড়ি চলাচল করে, এই রোডটা অনেক বিজি থাকে। তো এই মুহূর্তে আমি জব থেকে বের হয়েছি, আমার এত পরিমাণ ভয় লাগতেছিল। আর বাতাসের বেগ এত পরিমাণ ছিল, অনেক উইন্ডি ছিল। যে পরিমাণ স্নো স্টর্ম সেই সাথে উইন্ডি সব কিছু মিলায় একটা খুবই বাজে একটা অবস্থা ছিল। তো আমি এই মুহূর্তে বের হয়েছি, আমি বাসায় যাব। তো ভাবলাম ক্যামেরাটা বের করে আপনাদের সাথে একটু শেয়ার করি, আর সেই সাথে একটু মেমোরি করে রাখি। আসলে এরকম ওয়েদারে এর আগে তো পড়ি নাই। কানাডা আসার পরে স্নো স্টর্ম গত বছর তো হয় নাই। আর প্রথম যে বছর এসেছিলাম তখন স্নো পড়েছে, কিন্তু স্নো স্টর্ম এত ভয়ঙ্কর আকারে হয় নাই। আর ভিডিওতে দেখে আসলে এত কিছু বোঝাও যাচ্ছে না, তারপরও মানে কিছুটা হয়তো আন্দাজ করা যাচ্ছে। আর এর থেকেও আরও খারাপ পরিস্থিতি হয়েছিল আমি যে মুহূর্তে ভিডিও করেছি। তো যাই হোক, আমি কোনো মতে বাসায় চলে আসার চেষ্টা করতেছি। রাস্তার অবস্থা খুবই খারাপ, কোনো গাড়ি ঘোড়া চলাচল করতেছে না। তো আমি রাস্তাটা পার হয়ে ওই পাশে যাব, তার জন্য আমি হাঁটতেছি আর কি। তো খানিকটা পথ আমি জবের থেকে বের হয়ে রাস্তার এই পাশে আসার চেষ্টা করতেছি। তো এত পরিমাণে স্নো, চারিদিকে স্নো জমে হাঁটার কোনো উপায় নাই, বারবার স্লিপ করছিল। আর বাতাসের কারণে ধাক্কা মারছিল, খুবই খারাপ অবস্থা। তো যাই হোক, কোনো মতে আমি হচ্ছে সকল পরিস্থিতি কাটিয়ে বাসায় চলে এসেছি। এই তো অলরেডি আমি এখন আমার অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকে গিয়েছে, এখন আমার সেফ মনে হচ্ছে। কিন্তু এতক্ষণ আমি খুবই ভয়ে ছিলাম আর কি। তো যাই হোক, আল্লাহর রহমতে আমি বাসায় চলে এসেছি। এখন আমি হচ্ছে রান্নাবান্না সব কিছু করব। আর যেহেতু পবিত্র শবে বরাত তো চলে গেছে, তো শবে বরাতে কী কী আয়োজন করলাম না করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর বাসায় আসার পরে আমি কিছুক্ষণ সময় নিয়েছিলাম। আসলে আমি একদম বরফ হয়ে গিয়েছিলাম। তো কিছুক্ষণ ওয়েট করে একটু নিজেকে ঠিক করে তারপর এখন চলে এসেছি রান্নায়। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে শান ব্র্যান্ডের আমি হচ্ছে ছোলার ডালের একটা প্যাকেট নিয়েছি। আমি হচ্ছে আজকে ছোলার ডালের যে বরফি সেটা করব। আর ছোলার ডালের বরফি করার জন্য আমি এবার শান ব্র্যান্ডের যে প্যাকেট এটাই নিয়েছি। অন্যান্যবার দেখা যায় যে ছোলার ডালের অন্যান্য ব্র্যান্ডেরও প্যাকেট থাকে, কিন্তু এগুলা আমার কাছে কেন জানি মনে হচ্ছে সেদ্ধ হতে অনেক লেট হয়। তো এবার ভাবলাম শানের এটা নিয়ে যাই। তো আসলে আমি এবার শান ব্র্যান্ডেরটা ইউজ করে দেখলাম যে আসলে এর জিনিসগুলো অনেক ভালো। তো এখন থেকে আমি ডিসাইড করেছি অন্য ব্র্যান্ডেরটা নিব না, শান ব্র্যান্ডের থাকলে ওই প্যাকেটগুলোই নিব। তো যাই হোক, আমি এখানে ছোলার ডালে হালুয়া করার জন্য আমি এখানে ডাল নিয়ে নিয়েছি। সেটা আমি এখন পানিতে সুন্দর করে ধুয়ে এখন হচ্ছে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রেখেছি প্রায় 4 থেকে 4.5 ঘন্টা মতন। তারপরে দেখেন ডালগুলা কি সুন্দর করে একদম ভিজে গিয়েছে। এখন আমি এই ডালটা হচ্ছে সেদ্ধ বসাই দিব। আর পবিত্র শবে বরাত এমন একটা দিন, আসলে এটা তো এখন অনেক রকম তর্ক বিতর্ক শুরু হয়েছে। কেউ বলে করা যাবে, কেউ বলে করা যাবে না। কিন্তু আসলে পরিবার থেকে ছোটোবেলা থেকেই দেখে এসেছি যে পবিত্র শবে বরাত অন্যরকম একটা আয়োজন থাকে, বাসায় বরফি করা হয়। তারপরে হচ্ছে শুধু তো এক রকমের বরফি না, নানান রকমের বরফি করতো আমার আম্মু। সেই সাথে ভালো মন্দ খাবার, তারপরে হচ্ছে তেহারি করা হতো। যেসব আশেপাশে যারা একটু গরিব তাদেরকে দেয়া হতো খাবার। তারপরে হচ্ছে মিসকিন যারা আছে তাদেরকেও ডেকে নিয়ে এসে খাবার দেওয়া হতো দুপুরবেলায়। আবার বিকেল থেকেই দেখা যেত বরফি করা হতো, আশেপাশে সবার আত্মীয় স্বজনের সবার বাসায় দেওয়া হতো। তো এখন এত বড় পরিসরে হয়তো কেউই করে না। তারপরেও হচ্ছে ওই যে ছোটোবেলা থেকে দেখে দেখে অভ্যাস, কিন্তু এত দূরে থেকেও এত ব্যস্ততার মধ্যে থেকেও
মানে এটা কেন যেন ভুলতে পারি না, তার জন্যই হচ্ছে আমি হ্যাঁ মানে গত বছরও করেছি, আম, এবারও করতেছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি এখানে সুন্দর করে এটা সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করার পর দেখলাম যে একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। এখন আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করব। তো আসলে এটা ব্লেন্ড করতে গিয়ে দেখলাম যে খুব ভালোভাবে ব্লেন্ড হচ্ছে না এবং দানা দানা থাকছে। পরে চিন্তা করলাম গতবারেও তো আমি দুধ দিয়েই হচ্ছে ব্লেন্ড করেছিলাম, তো এবারও দুধ দিয়ে ব্লেন্ড করি। কিন্তু আসলে এটার সিস্টেম হচ্ছে যে যত শুকনা করে বাটা যায় আর কি, তত সুন্দর করে হালুয়াটা হয়। কিন্তু এখানে যেহেতু মানে আমার কোনো শিলপাটা নাই, তার জন্য তো কোনো কিছু করার নেই, আমার দুধ দিয়েই হচ্ছে ব্লেন্ড করা লাগছে। তো আমি দুধ দিয়ে পুরোটা ডালই ব্লেন্ড করে নেব। তো আমি যেহেতু দুধ দিয়ে ব্লেন্ড করব, এই কারণে আমি কিন্তু ছোলার ডালটা এমনি পানি দিয়েই সেদ্ধ করেছিলাম। তা না হলে ছোলার ডালটা কিন্তু দুধ দিয়ে সেদ্ধ করলে আরও বেশি মজা হয়। তো কোনো সমস্যা না, একই দুধ দিয়ে সেদ্ধ করলেও যা বা দুধ দিয়ে এই যে পরে রান্না করলেও যা, একই রকম। তো হচ্ছে এখন আমি দুধ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। কিন্তু আসলে আমাদের বাসায় আম্মুকে দেখতাম যে শিলপাটায় শিলপাটায় বাটায় নিত আর কি, মানে সেটা খুবই শুকনা করে, যতটা শুকনা পরিমাণ করা যায়। তো এখানে তো আর উপায় নাই, আমাদের শিলপাটা নাই, তার জন্য আমি হচ্ছে দুধ দিয়ে ব্লেন্ড করলাম। এটার জন্য আমার আসলে অনেক টাইম লাগবে, তারপরেও কিছু করার নাই। আর আমি আজকে মানে এক রকমের হালুয়াই করব। প্রথমে চিন্তা করেছিলাম যে 2 রকম করব, সুজিরও একটা হালুয়া করব। কিন্তু আসলে সত্যি কথা বলতে ওয়েদারের অবস্থা এতই খারাপ, আর ওয়েদার যদি বাইরে খারাপ থাকে আর এত কষ্ট যদি হয়, তারপরে এই ওয়েদারের ভিতরে আসলে জবও ছিল, সব কিছু মিলায় আমি আসলে খুবই টায়ার্ড। তো তার জন্য পরে ভাবলাম যে না, আমি হচ্ছে শুধুমাত্র ছোলার ডালের বরফিটাই করি। আর ছোলার ডালের বরফিটাই কিন্তু অনেক বেশি মজা লাগে। তারপরেও আমি অন্যান্য বারে যেমন দেখা যায় অনেক পরিমাণে করি, এবার কিন্তু আমি পরিমাণও কম করেছি। দেখা যায় এটা নাড়তে গিয়ে এত বেশি কষ্ট হয়। আর সেই সাথে আসলে বাসায় তো তেমন কোনো মানুষ না, আমরা মাত্র 2 জন। তো এত বেশি সুইট খাওয়াও আসলে ঠিক না, তার জন্য চিন্তা করলাম যে না, অল্প করে করব এবার। আর গতবারে দেখা গেছিলো এত করেছিলাম যে পুরা রমজান মাসও আমি খেয়েছি, প্লাস হচ্ছে রমজান মাসে আমি যে মসজিদে ইফতার করতে গিয়েছিলাম, ওখানেও আমি সবার জন্য নিয়েও গিয়েছিলাম বক্সে করে। তো সবাইকে মানে যে কয়জনকে পেরেছি আমি তাদেরকে শেয়ারও করেছি ছোলা ডালের যে বরফি। তো এবার আসলে আর এত বেশি করতে ইচ্ছা করলো না। আর সেই সাথে এই ছোলার ডালের বরফি হাত দিয়ে নাড়া খুবই কষ্ট, যারা করে আসলে তারা জানে। আর আমি যখনই এই ছোলার ডালের বরফি করি, আসলে কিছু কিছু কাজ আছে, এগুলো করার সময় আমি চিন্তা করি যে আমার আম্মু তাহলে কতই না কষ্ট করেছে। কারণ আমার আম্মু তো এত কম করতো না, সে দেখা যেত 3 কেজি 4 কেজির ডালের বরফি করতো, পাড়া প্রতিবেশী সবাইকে দিত, মিসকিনদের দিত, আত্মীয় স্বজনের বাসায় দিত। আর শুধু তো সে একরকম করতো না, 5-6 রকমের আইটেম করতো, নানান রকমের। আমি তখন চিন্তা করি যে সে কিভাবে করছে এত কিছু মেনটেন করে। আসলে মাদের ব্যাপারটা না, মারা যখন করে, আমরা যখন তাদের কাছে সন্তান হিসেবে থাকি, তখন না বোঝা যায় না যে তারা কি করতেছে। কিন্তু যখন নিজের যখন একটা দায়িত্ব চলে আসে, তখন আসলে ফিল করা যায় যে তাই সে কতই না কষ্ট করেছে আমাদের জন্য। তো দেখতেই পেলেন ইতিমধ্যে আমার কিন্তু বরফি হয়ে গেছে। আর বরফি করার সময় আমি কিন্তু আবারও দুধ দিয়েছি, দুধ দিয়ে ব্লেন্ড করেছি, আবারও দুধ দিয়েছি। তো আমি প্রথমে ছোলার ডালটা একটু ভেজে নিয়েছিলাম, পরে চিনি মিক্সড করে পরে আবার দুধ দিয়েছি। দুধ দিয়ে নাড়তে নাড়তে যখন একেবারে প্যানের গা ছেড়ে উঠে গেছে, তারপরে আমি হচ্ছে হালুয়াটা হচ্ছে যেই পাত্রে হচ্ছে এই যে ঢালবো, সেটাতে একটু বাটার ব্রাশ করে নিয়ে তারপরে হচ্ছে আমি ছোলার ডালের বরফিটা ঢেলে দিয়েছি। আর এই হালুয়াগুলোর টেস্ট কিন্তু ঘিতে, যত বেশি ঘি দেওয়া যাবে তত বেশি মজা। যদিও বা আমি ঘি খাই না, তার জন্য আমি বাটার দিয়েছি। আর আপনারা যারা ঘি খান অবশ্যই ঘি দিবেন, কারণ এগুলো মজাই নাকি ঘিতে। আমার আম্মু বলতো যে হালুয়া, পোলাও, বিরিয়ানিতে যত বেশি ঘি দেওয়া হবে তত বেশি মজা। তো আমি পার্সোনালি ঘি পছন্দ করি না, আমি খাই না, তার জন্য আমি বাটার দিয়েছি আর কি। তো আমি এখানে সম্পূর্ণ হালুয়াটার মানে স্প্রেড করে নিয়ে সমানভাবে স্প্রেড করেছি, করে এখন আমি হচ্ছে বরফি করে কেটে নিচ্ছি। আর এই হালুয়াগুলো আসলেই মানে আমার কাছে মনে হয় এটা একটা ইমোশন, এগুলো করলে বাসায় অন্যরকম একটা আমেজ তৈরি হয়। আর সেই সাথে মানে ফিল হয় সে ছোটোবেলায় ফিরে যাই। সব কিছু মিলায় মানে খুবই ভালো একটা ফিলিংস দেয় আর কি। তো যতই বিতর্ক থাকুক যে শবে বরাত করা যাবে কি যাবে না, সেটা ভিন্ন কথা। কিন্তু আসলে আমরা তো প্রতিদিনের খাদ্য খাবার খাই, তাই না? এটাও তো একটা খাদ্য।
এটা করে খেলে সমস্যা কি। তো যাই হোক, আপনি এখন বরফি আকারে কেটে নিয়ে কিশমিশ, তারপরে হচ্ছে পিস্তা বাদাম যেগুলো আছে সেগুলো সব কিছু কুচি কুচি করে দিয়ে দিচ্ছে। এগুলো যত পরিমাণে দেওয়া যাবে তত বেশি মজা। আর আমি যখন হালুয়াটা করছিলাম তখন কিন্তু আমি হালুয়ার ভেতরেও কিন্তু আরও কিছুটা কিশমিশ এবং হচ্ছে কাঠবাদাম দিয়ে করেছিলাম। আর এখন নামানোর পরে আমি আবারও কিশমিশ আর হচ্ছে পেস্তা বাদাম দিলাম। আপনারা হালুয়ার লুকটা দেখেই হয়তো বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার এসেছে, এবং খেতেও কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক মজা হয়েছে। আপনারা বাসায় কে কীভাবে শবে বরাত পালন করেছেন আমি জানি না, আপনারা চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।